শাপিন সাহেব যেদিন মারা যান, মারা যাবার পর যে নাম্বারটা বন্ধ পাওয়া যায়, সেই নাম্বারে নিজাম সাহেবের বাড়ি থেকে ফোন যায়, আর সেই নাম্বারের পরিচয় পাওয়া গেছে। গুড, এটাই তো আমাদের দরকার ছিল। কি নাম তার? স্যার, এনআইডিতে নাম পাওয়া গেছে লিংকন। লিংকন? জি স্যার। আব্রাহাম লিংকন নয় তো? কি করেন উনি? বিজনেস করেন। বিজনেস, তার মানে ভালোই টাকা পয়সা আছে। বাসা কোথায়? এই শহরের আশেপাশে কোথাও হবে স্যার। তাহলে তো খুবই ভালো। আচ্ছা, ওনার এজ কেমন হবে? এনআইডি অনুযায়ী 36। 36। ম্যারিড না আনম্যারিড? স্যার, আনম্যারিড। আনম্যারিড। জানতে চাইলেন না বাচ্চা কাচ্চা কিছু আছে কিনা? আরে কি আজব কথা, বিয়েই করলো না, বাচ্চা কাচ্চা আসবে কোথা থেকে? সেটাও তো লাখ টাকার প্রশ্ন। স্ট্রেঞ্জ। সরি স্যার। শোনো, ওনার সাথে দেখা করার ব্যবস্থা করো। দেখা হলে বলবে দ্রুত যেন আমাদের অফিসে এসে আমাদের সাথে দেখা করে যায়। ঠিক আছে স্যার। স্যার, ফোনে যদি যোগাযোগ করতে না পারি তাহলে? সেটাও কি আমাকে বলে দিতে হবে? ফোনে না পেলে ওনার বাসায় যাবেন, ফার্স্ট ডেতে গিয়ে না পেলে সেকেন্ড ডেতে যাবেন, সেকেন্ড ডেতে না পেলে থার্ড ডেতে যাবেন, সবসময় যাওয়ার মধ্যে থাকবেন। ওকে? ওকে স্যার। প্লিজ। নিজাম সাহেব, আমি আপনাদের কেমিস্ট্রি নিয়ে কথা বলতে চাই। কেমন চলছে আপনাদের দিনকাল? ভালো। কতটা ভালো? এটা কি বলেন ম্যাডাম, স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন যতটা ভালো থাকা সম্ভব ততটাই ভালো, নাকি বলো? আচ্ছা, শাফিনের তো আপনাদের এই বাড়িতে যাওয়া আসা ছিল, তাই না? হ্যাঁ ছিল। কেমন সম্পর্ক ছিল আপনাদের দুজনের মধ্যে? খুব ভালো সম্পর্ক ছিল। মানে আমার চাচতো ভাই, কিন্তু আমার কলজার টুকরা ছিল। বাই দ্য ওয়ে, যদি সে প্রশ্নটা করা ঠিক না, তারপর করতে হচ্ছে, আপনি তো আপনার স্ত্রীকে জোর করে তুলে এনে বিয়ে করেছিলেন, রাইট? মানে না, ওইভাবে না। মানে বুঝছে কি, ওরে আমি খুবই ভালোবাসতাম, পছন্দ করতাম। তারপরে চিন্তা করলাম অন্যের ঘরের বউ হিসাবে যাবে, এইটা কেমন না, তাই ওরে এইখানে আইনা বুঝায় শোনায় তারপর বিয়ে করছি। নাকি তুমি বলো বলো না? সম্ভবত আপনার একটা বয়ফ্রেন্ড ছিল, আর ঠিক সেই কারণে আপনি নিজাম সাহেবকে মন থেকে মেনে নিতে পারেননি। ভুল বললাম? না, ঠিক ওরকম কিছু না। আমি একটা ছেলেকে পছন্দ করতাম আর কি। আরে সেটা তো অতীত, সেটা কবে চলে গেছে, এখন শুধুই আমার, নাকি? হ্যাঁ, সেটা ঠিক যে অতীত, কিন্তু প্রশ্নটা আমার অন্য জায়গায়। এখনো কি তার সাথে যোগাযোগ হয়? না, তা কেন হতে যাবে? মিসেস নিজাম, একটা প্রশ্ন করতে চাই। শাফিন সাহেব যেদিন মারা যায়, সেদিন ঠিক ওই মুহূর্তে আপনি একজনকে ফোন দিয়েছিলেন বারবার, যদিও ফোনটা অফ ছিল, তারপরেও আপনি বারবার ট্রাই করছিলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি কাকে ফোন দিয়েছিলেন? তার কাছে কি প্রয়োজন ছিল আপনার? কই, আমি তো কাউকে কল করিনি। না মানে সেটা তো অনেক দিন আগের ঘটনা, এতদিন আগের কারে কি ফোন দিছে এটা তো মনে থাকার কথা না। আমরা তো প্রতিদিন কতই ফোন দিই, আপনিও তো কত ফোন দেন, মনে রাখা কি সম্ভব কোন ম্যাডাম? না, তা ঠিক, কিন্তু যেহেতু সেটা স্পেশাল ডে ছিল, সেহেতু আমি তাকে প্রশ্ন করছিলাম। একটু মনে করা ট্রাই করেন না প্লিজ। আমার কিছু মনে পড়ছে না। কিছু মনে করবেন না অফিসার, আপনি সেই শুরু থেকে আমাদের বাসায় বসা আমাদের স্বামী স্ত্রীরে যেমনে জেরা করতেছেন, মনে হইতেছে কোনটা আমরা করছি, অথচ বুকটা কিন্তু খালি হয়েছে আমাদের। আপনাদের বুক খালি হয়েছে নাকি পেট ভরেছে, সেটা তদন্তের পরেই বেরিয়ে আসবে। মানে আপনার কথা ঠিক বুঝতে পারলাম না, পেট খালি মানে কি বুঝাইতে চান? কানা ঘোষা শোনা যাচ্ছে আপনি আপনার চাচার সম্পত্তি ভোগ করার জন্যই আপনার চাচাতো ভাইকে খুন করেছেন। আমি বুঝতে পারতেছি না, যারে আমি আপন ভাইয়ের চেয়ে ভালোবাসতাম তারে নাকি খুন করছি আমি। দেখেন অফিসার, আপনারা কিন্তু সীমা লঙ্ঘন করে যাইতেছেন। দেখুন নিজাম সাহেব,
খুনটা যে 100% আপনিই করেছেন সেটাও কিন্তু নিশ্চিত করে আমি বলতে পারছি না, আবার খুন যে আপনি করেননি সেটাও কিন্তু নিশ্চিত করে বলতে পারছি না। সেটা সময় এবং তদন্ত সব কিছু মিলিয়ে বেরিয়ে আসবে। রক্তারক্তি, কাটাকাটি, মারামারি এগুলো তো আপনার প্রতিদিনের কাজ। মিসেস নিজাম, আপনি কি এখনো মনে করতে পারছেন না ওই দিন ওই সময়ে আপনি কাকে ফোন দিচ্ছিলেন? প্লিজ একটু ট্রাই করেন। জি না, আমার কিছু মনে পড়ছে না। ওকে, নো প্রবলেম। বাই দ্য ওয়ে, আমরা আজকে উঠি, তবে এরপরে যতবারই আসবো যদি প্রয়োজন হয় আপনি কি সাহায্য করবেন আমাকে? এটা কি কোন অফিসার? আমার ভাই খুন হয়েছে, আমার ভাইয়ের খুন আমি ধরতে যাবো না? যে সাহায্য লাগে আমি সব সময় করতে প্রস্তুত। ওকে, আজকে তাহলে আমি উঠি। আরে উঠবেন কেন? এই চা নাস্তার না ব্যবস্থা না করো। প্লিজ প্লিজ প্লিজ, চা খাবো না। আরে আমার বাড়িতে প্রথম দিন আসছেন। ওকে, ভালো থাকবেন, আবার দেখা হবে। অবশ্যই দেখা হবে। চলো।